হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো চলুন আজকে দেখি কি টপিক হচ্ছে। সে আপনার ভালোবাসার জন্য ছটফট করছেন, কেউ জানেন না, কেউ জানে না তিনি আপনার জন্য কাঁদছেন, কিন্তু কেন, কি ঘটছে এইসব? সে আপনার ভালোবাসার জন্য ছটফট করছেন, কান্নাকাটি করছেন, কিন্তু কেন? চলুন এবার দেখি কি আসছে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং বন্ধুরা, নিজের মনে করে পুরোটা নেবেন না, যেটুকু আপনার সাথে মিলবে সেটুকুই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর পার্সোনাল রিডিং নেয়ার জন্য নাম্বার দেয়া আছে, আপনাদের যেখানেই ভালো লাগে সেখান থেকেই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বলবো একটা পার্সোনাল রিডিং করিয়ে সিদ্ধান্ত নেবেন, সেটা রিলেশনশিপ হোক বা বিয়ে হোক, এটা খুব জরুরি। কারণ দেখুন, আমরা পার্সোনাল রিডিং করি তো বুঝতে পারি যে মানুষ কত সমস্যার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন। তো সেটা যাতে দ্বিতীয় জনের না হয় সেই জন্যই আপনাদেরকে রোজ দিন সতর্ক করি, রোজ দিন সাবধান করি। তারপরেও যদি কেউ ইচ্ছাকৃত ঝাঁপ দেন তাহলে আর কিছু বলার নেই। তো যাই হোক, তিনি আপনার জন্য তিনি আপনার ভালোবাসার জন্য ছটফট করছেন, কেউ জানে না তিনি তিনি আপনার জন্য কাঁদছেন, কিন্তু কেন, কি ঘটছে সব, সেটাই দেখবো। কান্নাকাটি করারই বা কি আছে, কথা বললেই তো হয় না। এত কদিন আছি পৃথিবীতে, তার জন্য কেন এত কষ্ট পাওয়া, কেন এত আঘাত দেওয়া, বুঝতে পারি না। যাই হোক, দেখি কি আসছে। 6 অফ পেন্টাকেল, 9 অফ ওয়ান্ডস, 9 অফ কাপস। ইমোশন তো প্রচুর রয়েছে ওনার মধ্যে, প্রচুর ইমোশন রয়েছে আপনার প্রতি। তবে আপনার সাথে খারাপ ব্যবহার করে এটাই ভুল করেছেন, যার জন্য উনি হয়তো আসতে পারছেন না আপনার কাছে, বা আপনার সাথে সেইভাবে কন্টাক্ট করতে পারছেন না। একটা লজ্জারও ব্যাপার আছে, কারণ এখানে দেখা যাচ্ছে উনি একটু হয়তো খারাপ ব্যবহার আপনার সাথে করেছেন। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে তখন হয়তো উনি ডিসিশন নিতে পারেননি, কি করবেন ঠিক করতে পারেননি, তার জন্য হয়তো এটা করেছিলেন, বা মনে করেছিলেন যে এটা একটা সাধারণ ব্যাপার। কিন্তু এখানে 6 অফ কাপস, এই হ্যাঁ, 6 অফ কাপস এসছে, এখানে 6 অফ পেন্টাকেল এসছে। তার মানে তখন ওনার কাছে প্রচুর অপরচুনিটি ছিল, সেই জন্য আপনাকে আপনার গুরুত্বটা বুঝতে পারেননি বা দেননি। প্রচুর অপরচুনিটি এখনো আছে ওনার, কিন্তু এখন অনেকটা সতর্ক হয়েছেন উনি, ম্যাচুরিটি হয়েছেন এখন। কারণ এখানে পেজের কার্ড এসছে, পেজ অফ পেন্টাকেল এসছে। অর্থনৈতিক ভাবে উনি ভালো, ব্রেন ভালো, কোয়ালিফিকেশন আছে, সব দিক দিয়ে কিন্তু উনি ভালো, অপরচুনিটি আছে। কিন্তু দ্য চ্যারিয়ট এসছে এখানে, যেটা হচ্ছে উনি ভুলটা করেছেন আগে। পেজের কার্ড আসা মানে একটা, আপনারা জানেনই যে একটা 16 বছর 18 বছরের মতো একটা শিশু সুলভ ভাব তাদের মধ্যে থাকে। তো এখানে এই সম্পর্কটা, এখানে যে কানেকশনটা এসছে সেটা হতে পারে আপনাদের অনলাইনে, বা ধরুন আপনাদের ছোটবেলার একটা কোনো সম্পর্ক, বা কলেজ লাইফের সম্পর্ক, 5-6 বছরের রিলেশন, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে 2-3 বছর হয়তো আপনারা নো কন্টাক্টে আছেন, বা কেউ হয়তো সামান্য একটু অর্ধেক SMS কথাবার্তা টুকটাক হয়, কিন্তু সেইভাবে আপনাদের এখানে সেই এনার্জি পাচ্ছি না যে আপনার সাথে সেইভাবে আগের মতো ভালো একটা রিলেশন। কারণ মনটা আপনার ভেঙে দিয়েছেন, উনি নিজেই করেছেন এই ভুলটা, সেই ভুলের জন্য আজকে কিন্তু উনি পস্তাচ্ছেন। আজ 9 অফ কাপস এসছে। অর্থনৈতিকভাবে তখন দুর্বল থাকলেও উনি এখন দুর্বল নেই, অর্থনৈতিকভাবে ভালো আছেন, কিন্তু উনি একা। দেখুন এখানে বসে আছেন, উনি এমন কোনো কাজ করতে পারেন যে মানুষকে অর্ডার দিয়ে করান,
এরকম ধরনের কাজকর্মের সঙ্গে উনি যুক্ত আছেন। সে যাই হোক না কেন, যেমনই ব্যবসা হোক, চাকরি হোক, যাই করেন না কেন, এখানে দেখা যাচ্ছে যে উনি একটা নিজের কাজটা অর্ডার দিয়ে করেন। হ্যাঁ, এরকম একটা ব্যাপার ওনার মধ্যে রয়েছে, লিডারশিপ একটা ব্যাপার রয়েছে। তো ভাগ্য ওনার ঘুরছে আস্তে আস্তে, এটা দেখা যাচ্ছে। তো দ্য ডেভিল, ওনার মেয়েলি নেশা ছিল। উনি হয়তো এমন হতে পারে যে, দেখুন এখানে ডেবিট কার্ড এসছে, ওনার মেয়েলি নেশা একটা ছিল। হয়তো পৃথিবী ঘুরে নিয়েছেন, সব ঘোরা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, গিয়ে এখন আপনার কথা মনে করছেন। তবে হার্ট চক্র ওনার যেটা ব্লক ছিল, সেটা হার্ট চক্রটা আস্তে আস্তে ওপেন হচ্ছে। এবং ইমোশনাল কিন্তু প্রচুর, উনি ইমোশনাল আপনার প্রতি হয়ে রয়েছে, এবং আপনিও কিন্তু ওনার প্রতি ইমোশনাল হয়ে রয়েছেন, সেটা কিন্তু উনি বুঝতে পারেন। এবার আপনিও বুঝতে পারছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেইভাবে হয়তো বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না সেইভাবে ক্লিয়ার ভাবে। কোনো একটা জায়গায় একটু আটকে যাচ্ছে, হয়তো কোনো একটা বাধা বা কোনো একটা অসুবিধা, বা ধরুন কানেকশনটার মধ্যে একটা হিলিং চলছে ওনার মধ্যে, সেই হিলিংটা কমপ্লিট হলে বুঝতে পারবেন আরো ভালোভাবে। হ্যাঁ, ইমোশনালটাকে প্রচন্ড ব্যালেন্স করে চলছেন। এখানে দেখুন কুইন অফ কাপস, অনেক কিছু হয়তো আগে বুঝতে পারতেন না, এখন কিন্তু ভীষণ বুঝতে পারেন। এবং উনি কিন্তু ভীষণ কেয়ারিং আপনার প্রতি, আপনাকে ভালোই ফলো করছেন। এখানে দেখা যাচ্ছে কুইন অফ কাপস, আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে, সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে। এবং দেখুন আপনি যে কোনো স্টেপ নিতে পারেন, আপনার মধ্যে মায়া, সিম্প্যাথি, এই জিনিসগুলো রয়েছে। এবং আপনি একটা ইমোশনাল মানুষ, মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে, সে আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনার মধ্যে যে গুণগুলো দেখেছেন সেগুলো দেখে উনি কিন্তু এখন প্রচন্ড আপনার প্রতি কেয়ারিং, আপনাকে চাইছেন। ওর জন্যই গোপনে কাঁদছেন, কেউ জানে না। হয়তো এমন কোনো পরিস্থিতির মধ্যে উনি আছেন, আপনাকে ডাইরেক্ট এক্ষুনি এই মুহূর্তে কিছু বলতে পারছেন না, সেটা হয়তো বলবেন। কারণ ওনার হিলিং চলছে। হিলিং চলছে বলতে ডিভাইনই করছেন, এটা ইউনিভার্সালি সব খেলা। এটা যখনই কমপ্লিট হয়ে যাবে, ওনার একটা যে কোনো বাধা আছে সেটা কেটে যাবে। তখন উনি কিন্তু চট করে, ধরুন আগে একটা ভুলভাল যা যখন করেন না, এখন কিন্তু বুঝতে পারছেন আপনার ব্যাপারটা, এবং ইনটিউশন পাওয়ার ওনার কাজ করছে, আগে যেটা ছিল না। ওনার মধ্যে যে ইনটিউশন দিয়ে একটা কাজ করা বা বোঝা, চিন্তা করা, সেটা কিন্তু এখন বোঝেন উনি। হ্যাঁ, উনি প্রচন্ড ভাবে প্রচন্ড ভাবে উনি আপনাকে মিস করছেন। এবং প্রচন্ড থার্ড পার্টি ছিল, বা অনেক সম্পর্কে উনি লিপ্ত ছিলেন। কিন্তু সেই জায়গা থেকে উনি এখন দেখেছেন যে যত নেগেটিভ এনার্জি ওনার মধ্যে ঢুকছে, তখনই দেখুন ওনার মধ্যে দেখছেন যে উনি অনেক বিজনেস বলুন, চাকরি বলুন, সব দিক দিয়ে ক্ষতি হচ্ছে। আর এই সমস্ত সম্পর্কে থাকলে ক্ষতিই হয়, ভালো হয় না। যার জন্য উনি কিন্তু এখন ওনার মনের মধ্যে অনেক কিছু জিনিস, হয়তো উনি সেগুলো জানতেন না, বা সেইগুলো করতেন যখন খুব এনজয় করে করতেন। কারণ ডেভিল কার্ড এসছে, ওনাকে এমনও হতে পারে কেউ কিছু করে আটকে রেখে দিয়েছেন, আপনার থেকে দূরে সরিয়ে রেখে দিয়েছেন, কিন্তু সেই মানুষটা না সরা পর্যন্ত হয়তো আপনাকে সেইভাবে বলতে পারছেন না। কিন্তু উনি নিজের মধ্যে এখন হিল হচ্ছেন, উনি তত বুঝতে পারছেন আপনার সম্পর্কে। এমন কোনো ধারণা, এমন কোনো ডাউট আপনার প্রতি করে দিয়েছিলেন কেউ, যে তখন আপনার সম্পর্কে জানতে চাননি, বুঝতে চাননি, আপনাকে এড়িয়ে চলেছেন, আপনাকে ইগনোর করেছেন। কিন্তু এখন অনেক কিছু জানতে পারছেন, বুঝতে পারছেন, দেখুন স্টাক হয়ে রয়েছেন। কিন্তু ওনার মধ্যে চলছে একটা এটার মধ্যে দেখা যাচ্ছে ছোটখাটো যদি রাগ, অভিমান, বোঝাপড়ার অসুবিধা যাই থাকুক না কেন, এখান থেকে কিন্তু দুজনে হার্ট হয়েছেন এবং কষ্ট পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন। সেখান থেকে আপনি বেরিয়ে এসছেন চুপচাপ, তিনিও বেরিয়ে গেছেন।
এবার এখন কিন্তু উনি বুঝতে পারছেন, ওনার বোঝার ক্ষমতা হয়েছে, এখন অনেকটা ম্যাচুরিটি হয়েছে, ওনার মধ্যে ম্যাচুরিটি এসেছে। এবং আপনাকে যে ভালোবাসতেন না তা না, ভালোবাসতেন, বাসার পরেও উনি মনে করতেন এগুলো ঠিকঠাক, উনি মনে করতেন এটাই আমার কাছে ঠিকঠাক কাজ করছি আমি, হ্যাঁ, এরকম একটা সম্পর্ক। কিন্তু এই রিলেশনটা ইউনিভার্সই ধাক্কা হয়তো দিয়েছেন, বা এই হিলিং এর মধ্যে দিয়ে ধরুন আপনাদের যে জায়গাটা দূরত্বটা আস্তে আস্তে কিন্তু চলে আসছে কাছে। কারণ উনি কান্নাকাটি করছেন, এখন কাঁদছেন, গোপনে কাঁদছেন। এবার আপনার সাথে একটা সোলমেট কানেকশন ফিল করছেন, উনি মনে করছেন যে আপনি তার সোলমেট। এটা আপনিও হয়তো ভাবেন যে কেন ওনাকে ভুলতে পারছেন না। এখান থেকে কোনো উনি খুঁজছেন যে আপনার কথা হয়তো আগে আগে হয়তো অতটা গুরুত্ব না দিলেও আপনার কথাগুলো কিন্তু, বা আপনার ফিলিংস, বা আপনার মনের কথা, আপনার চিন্তা ভাবনা, এই জিনিসগুলো না অনেক কিছু উনি শুনতে চান, যেগুলো নিয়ে আপনি বলতে চেয়েছেন হয়তো বলতে পারেননি, সেগুলো উনি শুনতে চান। এখন এই মুহূর্তে উনি শুনতে চাইছেন, জানতে চাইছেন আপনার ব্যাপারে, আরো গভীরভাবে জানতে চাইছেন, এরকম একটা কিন্তু ভাইবস রয়েছে। কারণ এতদিন উনি কিন্তু সেম পেজে কিন্তু এসে যাচ্ছেন, যেহেতু সোলমেট কানেকশন এটা এসছে, সোলমেট উনিও ভাবেন আপনিও ভাবেন, বা সোলমেট কানেকশন হতে পারে। কারণ দেখুন, ওনার প্রতি আপনার কতটা ইমোশন আছে সেটা উনি বুঝতে চাইছেন, জানতে চাইছেন, হ্যাঁ। আর মানে আপনিও দেখছেন যে ওনার প্রতি আপনার কতটা ইমোশন রয়েছে, বা কতটা ওনাকে ভালোবাসেন আপনি। কারণ ঘুরে দাঁড়িয়েছেন, দেখুন যখন আঘাত পেয়েছেন তখন তো আপনি ঘুরে দাঁড়িয়েছেন। আপনি কষ্ট পেতে পেতে কতদিন একটা মানুষের জন্য কষ্ট পাবেন? কষ্ট এখনো যে পাচ্ছেন না তা না, এখনো প্রচুর কষ্ট পাচ্ছেন, কিন্তু কন্ট্রোল করে নিয়েছেন, আপনি অনেকটা এগিয়ে গেছেন, আপনি আপনার পথে এগিয়ে গেছেন। আপনার দিকে কিন্তু প্রচন্ড দেখুন বটম অফ দ্য ডেকে সান কার্ড এসছে, খুব পজিটিভ কার্ড। উনি কিন্তু ভীষণ আপনার সাথে একটা ইমোশনাল দিক দিয়ে বলুন, বা ক্লোজ হতে চাইছেন, আপনার সঙ্গে একটা পেস চাইছেন, কিছু সময় বা একটা দিন বা দুটো দিন আপনার সাথে কাটাতে চাইছেন। বা এমনও দেখা যাচ্ছে যে এখানে এই পরিস্থিতির মধ্যে দিয়ে উনি যে ভুলটা বুঝেছিলেন আপনার সম্পর্কে, এখন কিন্তু ইউনিভার্স হিল করছেন এবং বুঝিয়ে দিচ্ছেন ওনাকে যে আপনার সঙ্গে সম্পর্কটা কিসের, এবং এই সম্পর্কটা কতটা ডিপ কানেকশন, সেটা কিন্তু এখন উনি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এখানে উনি সোলমেট সম্পর্ক একটা মনে যেহেতু করছেন, তো এখানে দেখুন ডেভিল কার্ড। এমন হতে পারে মেয়েলি নেশা তো ওনার ছিলই, ব্ল্যাক ম্যাজিক মুখোশ পরে আপনার সাথে অভিনয় করার মতো করেছিলেন। উনি বুঝতে পারেননি আপনাকে, চিনতে পারেননি আপনাকে, এটাই হয়েছে ওনার ভুল, যার জন্য উনি খারাপ ব্যবহার করেছেন। আপনার সাথে হয়তো মিথ্যে কথা বলেছেন, গোপন করেছেন, আপনার কে গুরুত্ব দেননি। এই জায়গাটা এখন মনে করছেন যে আপনার কাছে আসবেন কিভাবে। দেখুন মুখোশ পরা, মুখোশের আড়ালে অরিজিনাল ওনার মুখটা, কিন্তু অরিজিনাল যে কি সেটা উনি দেখান না কাউকে, উনি মুখোশ পরে কিন্তু চলেন। তো এবার কাউকে দেখান না দেখান, অন্তত আপনাকে দেখাননি, আপনাকে মুখোশ পরাটাই দেখিয়েছেন, যার কারণে আপনি অনেক আঘাত পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন। দু তিন মাসের মধ্যে আপনার ভালো একটা খবর আসার চান্স আছে। মানে ধরুন উনি হয়তো ফিরবেন আপনার কাছে, বা দু তিন সপ্তাহের মধ্যেও হতে পারে। খুব ইচ্ছা আপনার কাছে দেখা করার, আপনার কাছে আসার, কারণ আপনার ভাইব্রেশনটা পেতে চাইছেন। এখানে এসছে দ্য হাইরোফেন্ট। এখানে দেখুন উনিও স্পিরিচুয়াল পাতে রয়েছেন, উনি কিন্তু একটা কিছু সলিউশন চাইছেন। উনি আর ছোটখাটো ভুল বোঝাবুঝি নিয়ে কোনো প্রবলেম হোক আপনার সাথে, সেটা উনি চাইছেন না। উনি কিন্তু দেখছেন যে অনেকটা বেড়ে গেছে, আপনাদের দূরত্বটা অনেক বেড়ে গেছে, কারণ ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে উনি হতে পারেন
উনি কোনো একটা গাইডেন্স নিচ্ছেন কারোর থেকে, এবং এখান থেকে এই প্রবলেমটা সলিউশন চাইছেন। এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু মনে করছেন, চিন্তা ভাবনা করছেন, কারোর থেকে হয়তো অ্যাডভাইজারও নিচ্ছেন, বা উনি নিজে অ্যাডভাইজারের কাজ করেন, মানুষকে অ্যাডভাইস দিয়ে বেড়ান। সেটা অ্যাডভাইস দিয়ে বেড়ান বলতে এমন হতে পারে কোর্টের জাজ, হ্যাঁ, বা এমন কোনো কাজ করেন বা বিজনেস করেন। তো এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু আর কোনো দিকে দেখতে চাইছেন না, নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন, প্রচন্ড নেগেটিভ, প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। উনি চাইছেন না আর অন্য কোনো দিকে দেখতে। এখানে আপনি কি চাইছেন না চাইছেন অনেক কিছু উনি বুঝতে পারছেন, সেটা হয়তো বলছেন না, কিন্তু নীরবে উনি কষ্ট পাচ্ছেন, কাঁদছেন, সেটা কেউ জানে না। হ্যাঁ, কিন্তু উনি এগোতে চাইছেন, এগোতে চাইও কিন্তু উনি একটা স্টাক হয়ে যাচ্ছেন, মনে করছেন যে কি করবেন। দেখুন, ইউনিভার্সের কাছে প্রে করছেন যে আপনি যাতে ওনাকে ভুল না বোঝেন, বা আপনি ওনার হয়ে যান। হ্যাঁ, উনি যাতে আপনার সাথে একটা স্টেবিলিটি সম্পর্ক চাইছেন। দেখুন, থার্ড পার্টি ছিল, থার্ড পার্টি তো ছিলই, আপনাকে বিয়ের প্রস্তাবও দেবেন যদি অবিবাহিত হয়ে থাকেন, বিবাহিত হলেও হতে পারে, সেটা কোনো অসম্ভবের কিছু নেই। হ্যাঁ, উনি বুঝতে পারছেন না যে আপনি কতটা ওনাকে ভালোবাসেন, সেটা বুঝতে পারছেন না, সেটা বোঝার চেষ্টা করছেন। এবার এখানে আপনি যখনই আপনার এনার্জিটা মানে উঠিয়ে নিচ্ছেন যে থাক, ও কিছু বলছে না বা কিছু এগোচ্ছে না, যখন আমার দিকে, আমি গ্রোথের দিকে এগোই বা আমি আমার মতন এগোই, তখন কিন্তু উনি একটা চিন্তা করছেন যে সত্যিই কি আপনি ভালোবাসেন, সত্যিই কি আপনি ওনার প্রতি আপনার ইন্টারেস্ট আছে, এগুলো নিয়ে কিন্তু ভাবছেন। এখানে কিং অফ পেন্টাকেল, এখানে উনি মনে মনে প্রচন্ড ফিল করছেন, মনে 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 প্রচন্ড আপনার কথা ভাবছেন, কষ্ট পাচ্ছেন, ইমোশনাল হয়ে রয়েছেন। এখানে দেখুন একটু ভয় ভয়ও একটা পাচ্ছেন, যে দেখুন প্রচুর ইমোশনাল, বলতে বলতে দেখুন প্রচুর ইমোশনাল। উনি নিউ বিগিনিং চাইছেন। দেখুন, এসব ওয়ান্ডার কার্ড, যে কোনো ব্যাপারেই নিউ বিগিনিং উনি চাইছেন, আর যাতে অন অফ সিচুয়েশনটা না থাকে, মানে ফাইনালি একটা হিল হয়ে উনি আসবেন এবং রিউনিয়ন কিন্তু আপনার সাথে করবেন, কারণ উনি নিউ বিগিনিং চাইছেন। এখানে প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন উনি। হুম, আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন, অনেক কিছু চেপে গেছেন, সেই জায়গাটা দেখা যাচ্ছে এখন হয়তো কিছু আপনার সাথে বলবেন। আপনারও হিলিং চলছে, ওনারও হিলিং চলছে। এই জায়গাটা উনি চাইছেন। দেখুন, থার্ড পার্টির দ্বারাই কিন্তু উনি ওনার হার্ট, থার্ড পার্টি তো ছিলই, সেগুলো গোপন করেছেন, এবং থার্ড পার্টির দ্বারাই ওনার হার্ট ক্ষত বিক্ষত হয়েছে, কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছেন, যার কারণে কিন্তু এখন আপনার কথা ভীষণ মনে করছেন, যে আপনার মধ্যে লোভ, আপনার মধ্যে কোনো স্বার্থ, এই জিনিসগুলো ছিল না। আপনি সত্যিই ওনাকে ভালোবাসতেন। উনি একটা রাজার পজিশনে রয়েছেন, আপনি কিন্তু এখানে দেখা যাচ্ছে কিং অফ পেন্টাকেল, পাওয়ার, পজিশন, সমস্ত কিছু কিছু রয়েছে, অর্থ, সবকিছু ওনার রয়েছে, কোনো কিছুর অভাব নেই। তো এখানে ইমোশনাল প্রচুর আপনার প্রতি। উনি কিন্তু চাইছেন এখন যে এখান থেকে কোনো রকমের হিল হয়ে বেরিয়ে এবার যে সম্পর্কটা হবে, সেই সম্পর্কটা যেন খুব সুন্দর হয় এবং স্মুথলি চলে, এটাই ওনার মনের ইচ্ছা। সেই জন্য উনি একটু ওয়েট করছেন, যে দেখতে চাইছেন, বুঝতে চাইছেন। দেখুন, থার্ড পার্টির সাথে সম্পর্ক প্রায় ত্যাগ, হুম, পিঠ দেখিয়ে দিয়েছেন। দুজনেই দুজনকে কিন্তু ভুল বুঝেছেন, ওখানে উনিও কিন্তু চিটিং হয়েছেন, থার্ড পার্টির কাছে কিন্তু উনিও চিটিং হয়েছেন। দেখছেন পরপর কার্ড গুলো দেখুন শুধু। এবার চিটিং হয়েছেন, কিন্তু বলতে বলতে পারছেন না। এখানে দা হাই প্রিস্টেস এসছে, হতে পারেন আপনিও আধ্যাত্মিকতা পথে রয়েছেন, উনিও কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন। এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু চাইছেন দুজনেই এবার একটা সমান পরিমাণে জায়গায় আসলে তবেই কিন্তু আপনাদের এখানে সম্পর্কটা সুন্দর হবে। ক্ষমা করার প্রয়োজন এখানে দেখাচ্ছে, যে দুজন দুজনকে
ক্ষমা করতে হবে, মেনে নিতে হবে এবং মানিয়ে নিতে হবে। এটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দেখুন পেজের কার্ডে ভর্তি ওনার ইনম্যাচুরিটি, ভীষণ ইনম্যাচুরিটি ছিলেন। দেখুন বটম অফ দ্য ডেক এসছে, এখানেও এসছে, কিন্তু ইমোশনাল, প্রচুর ইমোশন আছে। এখানে দেখুন কিং অফ সোর্স, এখানে এসছে কুইন অফ সোর্স, এখানে রাজা আর রানীর কার্ড এসছে, এখানেও আবার এসছে কিং অফ পেন্টাকেল। মানে অর্থনৈতিক পাওয়ার পজিশন সবকিছু রয়েছে, এবং আপনার মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব গুণের। উনি এখন চাইছেন যা হয়ে গেছে সেগুলো চিন্তা ভাবনা না করে সেটা বাদ দিয়ে এবার কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি করতে এটাই চাইছেন। কারণ আপনার মধ্যে যে এক্সপিরিয়েন্স, আপনি যে কথাগুলো বলেন সেগুলো না উনি, সেগুলো কিন্তু উনি ভীষণ মানেন, আপনার কথাগুলো শোনেন এবং বোঝেন যে আপনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স আছে। তো উনি কিন্তু ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিচ্ছেন, এবং উনি এখন আর আপনার প্রতি খুব একটা নেগেটিভ নেগেটিভ এনার্জি আর মনে করছেন না, নেগেটিভ ভাবছেন না আপনার সম্পর্কে। যে জায়গাটা ওনার মনের মধ্যে একটা ছিল যে এই সম্পর্কটা সত্যি কি এগোনো ঠিক হবে কিনা, এরকম অনেক কিছু ধারণা ছিল, কিন্তু সেই জায়গাটা কিন্তু এবার ওনার অ্যাকশন দেখা কিন্তু খুব সমস্যার ব্যাপার। উনি অ্যাকশন খুব একটা ক্লিয়ার ভাবে কিন্তু দেখাবেন না, সেই জায়গাটা কিন্তু আপনাকে করতে হবে। সে আপনি ক্ষমা করে দেখুন যদি উনি ভুল করে থাকেন তাহলে আমি বলবো আপনি নিজে ক্ষমা করে দিন, আর আপনি যদি কোনো ভুল করে থাকেন আপনি ক্ষমা চেয়ে নিন। তাহলে কি হবে, ফ্রেশ একটা সুন্দর স্টার্ট হবে, এবং এই সাইলেন্স ব্যাপারটা কেটে যাবে, গিয়ে আপনাদের সম্পর্কটা একটা সুন্দর পজিশনে আসবে। এই দূরত্ব আর থাকবে না, এবং আপনাদের কিন্তু একটা সোল পারপাস একটা সম্পর্ক রয়েছে, এটা কিন্তু দেখা গেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন এবং পজিটিভ থাকবেন। এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা দেখেন, আপনাদের ভালো লাগে, আমার কথা শুনতে আপনাদের ভালো লাগে, আমি আমার রিডিং দেখতে আপনাদের ভালো লাগে, এতে আমি ধন্য, নিজেকে ধন্য মনে করি। আমার খুব ভালো লাগে যে আমার রিডিং আপনাদের ভালো লাগে। কারণ দেখুন, রিডিং তো, রিডার তো প্রচুর রয়েছে, তার মধ্যে আমি তো মানে নগণ্য নিজেকে মনে করি, আমি কিছুই জানি না, সত্যি আমার মধ্যে জ্ঞান কম। আমি 5-6 বছরেরও মানে আমার মধ্যে সেই ইয়েটা নেই, আমি বছর দুয়েক হলো করছি। তো যাই হোক, তার মধ্যেও যে আপনাদের মনে একটা জায়গা আমার হয়েছে, এটা আমি ইউনিভার্সের কাছে মানে কৃতজ্ঞ জানাই যে ইউনিভার্স আমাকে এইটুকু জায়গা দিয়েছেন যে আমি প্রত্যেকের ভালোবাসা প্রচুর পাচ্ছি। আমার কাছে যারা রিডিং নেন তারাও এসে বলেন সব সময় যে আমার কথাবার্তা, আমার ব্যবহার তাদের খুব ভালো লাগে। তো আমি ভীষণ তাতে সন্তুষ্ট, এবং আমি নিজেকে ধন্য মনে করি যে আপনাদের কাছের একজন হতে পেরেছি। কারণ দেখুন, কাজ তো অনেকেই করবে, কোনো ব্যাপার না, আমিও এখন শেখালে 10 জনকে শেখাবো, শিখবে সবাই, কিন্তু সবাই যে সবার মনের মতো হতে পারবে এটা তো নয়, সবাই যে বুঝিয়ে সুন্দর করে কথা বলতে পারবে সেটাও নয়। তো এক একজনের কথা বলার ভঙ্গিমা এক এক রকম হয়, বোঝানোর ক্ষমতা এক একজনের এক এক রকম হয়। আমরা দেখুন, পড়াশোনাও যখন করেছেন হয়তো আপনারা এটাও জানেন যে এক একটা টিচারের পড়ানো আপনাদের ভালো লাগতো না, মনে হতো দূর এই টিচারের কথা আমি কিছুই বুঝতে পারছি না। আবার হয়তো টিচার পাল্টাতেন, পাল্টিয়ে অন্য একটা টিচারের কাছে যেতেন, গিয়ে সেই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতেন, কারণ মনে হতো যে এই টিচারের কাছে ঠিক ভাল লাগছে না, আমি যেন ওনার কথা ঠিক বুঝতে পারছি না। এটা কিন্তু অনেক ছেলে মেয়েদের মধ্যেই আমি দেখেছি হয়। তো যাই হোক, বেশি কথা বলবো না, আপনাদের শোনার সময় নেই, আমি জানি আপনারা ভীষণ ব্যস্ত, তার মধ্যে দিয়েও আমার রিডিংটুকু দেখেন, এটাই আমার অনেক ভাগ্য। তো এইভাবে আমার পাশে থাকবেন, নতুন বন্ধুরা যারা আসছেন সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার পাশে থাকুন, আমার পরিবারের সদস্য হয়ে যান, এটাই চাইবো। পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাদের কাছে কিন্তু একটা অপশন যায়, যদি আপনারা দয়া করে পরিবারের সদস্য হতে চান তাহলে সেখানে ক্লিক করবেন, করে সেটাতে জয়েন হয়ে যাবেন। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা।